नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आजके कोनो बृष्टिर सम्भावना रयेछे किना पश्चिमबंगेर दिके, तबे आगामीकाल आबार बृष्टि आसते पारे। आजके कोथाय कोथाय बृष्टिर कथा बोललेन आबहावा दप्तर कोनो सक्रिय सिस्टेम এই মুহূর্তে রয়েছে কিনা, এছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে কেমন পরিস্থিতি থাকতে পারে, পশ্চিমী ঝঞ্ঝা আবার আসতে চলেছে তার প্রভাব কতটা আসতে পারে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, তবে হালকা ঠান্ডার যে ভাবটা রয়েছে এটা কিন্তু আগামী 29 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ মার্চ মাসের শুরুতে আবার আস্তে আস্তে গরমটা আসতে পারে, যদিও 28 এবং 29 তারিখে হালকা একটু ঠান্ডা কমতে পারে, যে ঠান্ডাটা রয়েছে একটু কমার সম্ভাবনা রয়েছে। তাই সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই দিকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। অন্যদিকে অন্যান্য জেলা যেমন পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 24 পরগনা, 2 এবং পূর্ব মেদিনীপুরে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু নেই। তবে আগামীকাল বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে মেদিনীপুরের কোনো কোনো অংশে একটু 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি। পুরুলিয়ার কোনো কোনো অংশে এবং পার্শ্ববর্তী কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি 2-1 জায়গায় আজকে হতে পারে। আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে সতর্কবার্তা রয়েছে, সেখানে কোনো কোনো অংশে হালকা 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। বাকি জেলাগুলো যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তাহলে আজকে কোনো বৃষ্টির সেইভাবে সম্ভাবনা নেই, আগামীকাল বৃষ্টি হতে পারে। আগামীকালের পর যে পূর্বাভাস রয়েছে অর্থাৎ 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর সেইভাবে বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। অন্তত 28 তারিখ 29 তারিখ এই দুটো দিন আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না, এমনটাই বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই, তবে আগামীকাল এই তিনটি জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে না। 28 তারিখ 29 তারিখ এই জেলাগুলোতে আর বৃষ্টি হচ্ছে না। সুতরাং দক্ষিণবঙ্গে আজকে সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিম দিকের 2-1 জেলায় 2-1 ফোঁটা বা ছিটে ফোঁটা যেটাকে বলা হতে পারে। আগামীকাল কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও হালকা ধরনের। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। তবে যেটা জানা যাচ্ছে 27 তারিখ 28 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টিপাত আবার হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। তাই উত্তরবঙ্গে দেখতে গেলে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা 28 তারিখে বলা হয়েছে সেটা হালকা বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে। এই পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস। তাই এক কথায় বলতে গেলে সমগ্র পশ্চিমবঙ্গে আপাতত বড় ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস ফেব্রুয়ারি মাসে নেই। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে কোনো কোনো অংশে 2-1 পশলা হালকা বৃষ্টি আজকে হতে পারে। আগামীকাল সম্ভাবনা একটু বেশি রয়েছে। আগামীকাল সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে জামশেদপুর রয়েছে এবং সংলগ্ন জায়গাতে আগামীকাল 27 তারিখে হালকা থেকে 2-1 জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে সকালেও বেশ ঠান্ডা ভাবটা রয়ে গেছে, এই অবস্থা আগামী 2 বা 3 দিন থাকতে পারে। এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকের যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, এখানে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টিটা বাড়তে পারে। সতর্কবার্তা রয়েছে বিদর্ভের দিকে, এখানে একটু মাঝারি থেকে মাঝারি ভারী 2-1 জায়গা হতে পারে। অন্যদিকে রয়েছে ছত্তিশগড়, এছাড়া রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। 27 তারিখের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিদর্ভের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ হালকা হালকা 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, সেটি মার্চ মাসের 1 তারিখের দিকে ঢুকতে পারে।
যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বেশ ভালো রকম জোরদার বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি, তুষারপাতের হালকা ধরনের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিটা আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে এগোতে পারে পূর্ব দিকে, যার জন্য বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কর্ণাটক, কেরলে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের কোনো অংশে আজকে এবং আগামী 2 দিন দু এক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টি বা খুব হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে, বৃষ্টির কোনো পূর্বাভাস অন্তত আজকে এবং আগামীকাল নেই। তাই 26-27 তারিখে সেরকম বৃষ্টি হচ্ছে না। 28 তারিখ, 29 তারিখে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা কোনো অংশে হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। তাই আজকে এবং আগামী 2 দিন কোথাও কোনো সেইভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। সমগ্র ভারতবর্ষের এই রয়েছে প্রধানত পূর্বাভাস। এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা হালকাভাবে বাড়তে পারে বাংলার দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে। তাই এখনই যে প্রচণ্ড গরম এসে যাচ্ছে সেরকম কোনো পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া যাচ্ছে না। যে তাপমাত্রাটা চলছে সেটা কোনো দিন একটু বাড়তে পারে, কোনো দিন একটু কমতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে বৃষ্টির ক্ষেত্রে সেরকম কোনো আপডেট কিন্তু নেই। তাদের যেটা বক্তব্য রয়েছে, সারা দেশ প্রধানত শুকনো থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে অনলাইন বিভিন্ন মডেল কি দেখাচ্ছে, অনলাইন বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আজকে এবং আগামী 48 ঘন্টায়। সারা দেশ প্রধানত শুকনোই থাকছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে যেটা তারা বলছেন যে সর্বোচ্চ তাপমাত্রা একটু বাড়তে পারে। তাই আগামী কয়েকদিনের মধ্যে এটাই রয়েছে পূর্বাভাস, দেশে গরম পরিস্থিতি হালকাভাবে বাড়তে পারে, এই পর্যন্ত একটা জানা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা আবার একটি উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গার দিকে প্রবেশ করবে মার্চ মাসের 1 তারিখের দিকে। সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার পূর্ব দিকে এগিয়ে আসবে, তখন বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির একটা পরিবেশ বা সম্ভাবনা তৈরি হতে পারে। প্রধানত সেটা রয়েছে 4 তারিখ বা 5 তারিখের আশেপাশে। এই পর্যন্ত একটা প্রাথমিক অনুমান এখনও পর্যন্ত জানতে পারা গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।